তোকে ধর, ওকে ধর। কি বদমাইশ মেয়ে দেখেছো? এই আমলো ছুটবি না, দাঁড়া বলছি দাঁড়া। এই তোকে ধর, ওকে ধর, ধর ওকে ধর, ধরো ছুটবে, ধর 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 ধর। এই এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখান থেকে পালিয়ে যাবি? এত সহজ? দেখছিস তো সেই নাকামো করছে। তোর লোকে গাইতে তো, তোর লোকে গাইতে তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যাও কিন্তু উঠবো। কোথায় যেন দেখেছি মেয়েটাকে, কোথায় যেন। আরে আমাদের আমলকি না, তাই তো, কিন্তু এ তো কথা বলতে পারতো না। আমাদের বাড়িটার যে কি দশা হলো, সারাদিন খালি ঝামেলা, ঝঞ্ঝাট, টেনশন, কান্নাকাটি, ভালো লাগে না। বাবা তুমি এভাবে বলছো কেন বলো তো? টেনশন কি কেউ সাথ করে করছে বলো? হ্যাঁ, বিশ্ব সংসারে কেউ তো আর সাথ করে টেনশন চায় না, অশান্তি চায় না। সবাই তো শান্তি চায়, সবাই শান্তি চায়, কিন্তু ওই যে ওপরওয়ালা রোজ খালি চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়, আর সেই চ্যালেঞ্জের সাথে লড়তে লড়তে তারপর যেটুকু শান্তি, হাসি, এই আর কি। তাই হবে বাবা, তুমি দেখে নিও, খুব শিগগিরই আমরা আবার আগের মতো হাসবো। আমি তো তাই ভাবি রে, রোজ তাই ভাবি। আর রোজ সকালে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আজকের দিনটা আমাদের একটু শান্তিতে কাটাতে দাও, আমাদের একটু হাসতে দাও। কিন্তু কোথায় কি সেই ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আমাদের বাড়িতে লেগেই আছে। জানিস আমার কি মনে হয় জানিস, আমাদের এই বাড়ির ওপর না কারোর কোনো কুনজর পড়েছে। বাবা তুমি কেন দুশ্চিন্তা করছো বলো তো? তোমার শরীরটা আবার খারাপ করবে। আসলে শরীরের সাথে তো মনের খুব যোগাযোগ, খারাপ তো হতেই পারে। আমলকির কথা তো কিছুতেই আমি ভুলতে পারছি না, খালি খালি আমলকির কথা মনে পড়েছে, কোথায় আছে, কি করছে। বাবা বড়দা তো গেছে, আমার মনে হচ্ছে আজকেই আমরা আমলকির একটা খোঁজ পাবো। আমারও তাই মনে হচ্ছে রে, আমারও তাই মনে হচ্ছে, হয়তো আজকেই আমরা আমলকির কোনো খোঁজ পেয়ে যাবো। আমাদের এখন সব সময় পজিটিভ থাকতে হবে, একদম ভেঙে পড়লে চলবে না। তো বড় বৌদি না প্রচন্ড কষ্ট পাচ্ছে, প্রতিটা মুহূর্তে আমলকিকে চোখে হারাচ্ছে। এসো তো, এসো এসো। আবার কথা বলে? চুপ করে এখানে দাঁড়াও। আমার ভালো লাগছে না বিশ্ব। চুপ করে দাঁড়াও। ওকে এরকম টানাটানি করে নিয়ে এলি কেন? আর কোনো উপায় ছিল না বাবা। কিসের উপায়? তোমাকে আজকে এর একটা বিহিত করতে হবে। বিহিত? কিসের বিহিত? সেটা তুমি তোমার বৌমাকেই জিজ্ঞেস করো। আমাদের বোঝানোই তো আর কাজ হচ্ছে না। আমি তিস্তা কত করে বোঝালাম, আমাদের কোনো কথাই শুনছে না। তোমার কথা যদি একটু শোনে। দেখো বৌমা, তুমি এরকম কাঁদছো কেন? এইটারই বিহিত তোমাকে করতে হবে। দেখো বৌদি এমন কান্নাকাটি শুরু করেছে, যে কোনো সময় আবার শরীরটা খারাপ করবে। কারোর কথা শুনছে না, একা একা ঘরে বসে কাঁদছে। তুই একদম ঠিক করেছিস জানিস তো, বড় বৌদিকে নিয়ে এসে এখানে একদম ঠিক করেছিস। শোনো বড় বৌদি, তুমি যদি আমাদের সাথে একটু কথা বলো তাহলে তোমার মনটা একটু হালকা হবে, বুঝলে? কি হলো বাবা, তুমি কিছু বলো। ছোটবেলায় তো তুমি আমাদের কত বকুনি দিতে, এবার বৌদিকেও বলো যাতে কান্নাকাটি না করে। কি করে বলি বল, কি করে বলি? আমি তো বুঝতে পারছি এ তো মায়ের কান্না রে। আমি কি করে বন্ধ করব ওই কান্না? বাবা বলুন না বাবা, আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো তো? আমার আমলকিকে খুঁজে পাবো তো বাবা? একটা গোটা রাত্রি আমি মেয়েটাকে দেখে নিয়ে আমার যে কি কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি আর পারছি না ওকে ছাড়া, আমি পারছি না ওকে ছাড়া। হ্যাঁ বৌমা, ফিরে পাবে, আমি বলছি তুই ফিরে পাবে। ওই তোমার টানে ও ঠিক চলে আসবে। তাছাড়া এই দেখো না, গৌরব তো গেছে, ও যখন গেছে ও ঠিক আমলকিকে টেনে নিয়ে আসবে, ঠিক তোমার কাছে পৌঁছে দেবে। আচ্ছা বড় বৌদি, বড়দা ফোন করেছিল?
না গো তিস্তা, ওটাই তো আমার চিন্তা হচ্ছে, আমার মেয়েটা। সারাদিন এদের শুধু আমলকি আর আমলকি। কার মেয়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করছি? না দেয় আইসক্রিম, না দেয় ফিশ ফ্রাই। কোথায় আমলকি? আমার আমলকি কোথায় বলো না। ওই ওই যে ট্যাক্সিটা ভেতরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ট্যাক্সিওয়ালা ট্রেস পাওয়া গেছে, আর আমি এখন সেখানেই যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে গৌরব। তুমি কি পাগল হলে নাকি? কোথাও যাবে না, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। কে ফোন করছে দেখো না। এই তো গৌরব। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো গৌরব কি বলছে দেখো। হ্যালো। চন্দনা, তোমার শরীর ঠিক আছে তো? আরে বাবা, আমি ঠিক আছি। তুমি আমায় আগে বলো তো, আমার আমলকির কোনো খোঁজ পেলে কিনা? হ্যাঁ, পেয়েছি তো, আর সেটা জানাতেই তোমায় ফোন করলাম। আমি কুসুমপুর যাচ্ছি। কুসুমপুর? কুসুমপুর মানে তো আমলকির গ্রাম। তুমি ওখানে কেন যাচ্ছ? ওখানে কি আছে? দেখো, ওখানে একটা ক্লু পাওয়া গেছে, হতে পারে যে আমলকি হয়তো কুসুমপুরেই আছে। গৌরব, আমি যাব। প্লিজ গৌরব, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার সাথে গিয়ে আমলকিকে নিয়ে আসবো। না না না, এক্ষুনি তার দরকার নেই। আমি আগে যাই, গিয়ে খোঁজ খবর করি, তারপর সব কিছু তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমাকে খবর জানাতে থেকো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর শোনো, তুমি একদম টেনশন করো না। আচ্ছা বলছি, বিশ্ব, তিস্তা কেউ আছে নাকি আশেপাশে? হ্যাঁ আছে, এক সেকেন্ড আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বর্দা বল। আচ্ছা শোন, আমি আমলকিকে খুঁজতে কুসুমপুর যাচ্ছি। হ্যাঁ, আমার তো একটু সময় লাগবে ফিরতে। তুই চন্দনার দিকে একটু নজর রাখিস, ও যেন ওষুধপত্র ঠিকঠাক সময় মতন খায়, খাওয়া দাওয়া করে। একটু প্লিজ দেখিস বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি। ওকে ওকে। কি হলো, কি বলছে গৌরব? বাবা, বাবা মনে হচ্ছে আমলকির একটা খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, ওই গৌরব এখন যাচ্ছে আমলকি কুসুমপুর বলে একটা গ্রামে। আমলকিকে আনতে যাচ্ছে। আমলকি আনতে যাচ্ছে? কি দারুণ খবর, যে ভালো খবর হতে পারে না। ঈশ্বর, তুমি আমাদের আমলকিকে ফিরিয়ে দিয়েছো। ঈশ্বর, আমলকিকে ফিরিয়ে দিয়েছো। আন্টিকে খবরটা দিতেই হবে। ধুর, কাজের সময় ফোনটা বন্ধ করে রাখি, সব জোটে আমার কপালে। কিন্তু কি করি আমি এখন? ওরা যদি সত্যি সত্যি আমলকি খুঁজে পেয়ে যায়? কিরে, আমার এখান থেকে পালিয়ে যাবি? হ্যাঁ, এত সোজা? কি করে যে বেরিয়ে গেছে ম্যানেজার বাবু, আমরা কেউ বুঝতেই পারিনি। হ্যাঁ, আমরা কেউ বুঝতেই পারি। আমার দলে খাচ্ছ, দাচ্ছ, ঘুমুচ্ছ, হ্যাঁ, বোঝার মতো শক্তি তোমাদের আছে? ম্যানেজার বাবু, আর হবে না, সত্যি আর হবে না। ম্যানেজার বাবু, এবার থেকে ওর উপরে এমন কড়া নজর রাখবো না যে ও কোথাও আর পালাতে পারবে না। যাক, রাখলেই মঙ্গল। তবে এই আমলকি যতবার এখান থেকে পালাবে, ততবার তোমাদের মাইনে থেকে টাকা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে রেখো। কি বলছেন? মা, ও মা, এই, আর কাঁদছিস কেন? ভালো চাস তো কাঁদুনি গাওয়া বন্ধ কর, বন্ধ কর। আমলকি, তুমি আমাদের সাথে নাচ করবে? সেই বরং ভালো। রূপকুমারী আজব কথা পালার যে নাচগুলো আছে, সেই নাচগুলো ওকে ভালো করে শিখিয়ে দাও। হ্যাঁ, ভালো করে শিখিয়ে দাও। না, নাচ? কি, নাচবি না? নাচতে তোকে হবে, নাহলে আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না, তোকে নাচতে হবে। ওইভাবে বকছেন কেন?
ও নাচবে। আমলকি এসো আমার কাছে, তুমি এসো 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 এসো। বেশ, তাহলে রূপকুমারী আজব কথা পালায় যে নাচগুলো আছে সুন্দর করে আপনি ওকে শেখান। তোমরা একটু ভালো করে চেষ্টা করো, ভালো করে শিখিয়ে দাও ওকে। এসো, আমরা সবাই একসঙ্গে নাচবো, কেমন? এই তবলাটা ধরো তুমি, হ্যাঁ, আর হারমোনিয়ামটা, আর সবাই আমরা একসঙ্গে নাচবো, কেমন? এখানে দাঁড়াও তুমি, আমি বলছি তুমি তালে তালে নাচো, কেমন? আমি তালটা দিই, এই ধরো এটা, ধা দিন দিন ধা, ধা দিন দিন। ধিন ধিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন ধা, দিন দিন ধা। দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন, দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন, দিন দিন ধা। ব্যাস, বাবা বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। সবাই হাতে দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো, দারুণ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কি বললে মাস্টার? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এই বয়সে সাধারণত এরকম বুদ্ধি দেখা যায় না। বুদ্ধি মানে? বুদ্ধি মানে সঠিক তালে সঠিক স্টেপ ফেলা, সচরাচর এইভাবে দেখা যায় না। ও, তাহলে বলছো আশার আলো আছে? আলবা আছে, আছে। তাহলে কি আমলকির জন্য কস্টিউমের ব্যবস্থা করব? হ্যাঁ, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জলদি করো। তাহলে ওকে দর্জির কাছে নিয়ে যাই? না 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 না, এখন এখন না, আর একটু প্র্যাকটিস হোক, তারপর পাঠাবেন। প্র্যাকটিস হোক। এই আয় এদিকে, বুঝলি? করাও, কস্টিউম করাও, নাচ প্র্যাকটিস করাও, যা খুশি করাও। এবার রূপকুমারী আজব কথা পালার ওই আমলকি হবে আমার তুরুপের দাস। এমন নাচবে, এমন গাইবে, দর্শক হাততালিতে একদম প্যান্ডেল ভরিয়ে দেবে, দর্শক উপচে পড়বে। ওই আমলকি হবে আমার রূপকুমারী। কোথায় ছিলে তুমি? কাজে ছিলাম। কেন? কি আমার কাজ যে ফোনে পাওয়া যায় না? ফোন করেই যাচ্ছি, খালি বলছে সুইচ অফ। দরকার সময় কোথায় থাকো বলো তো? দরকারটা কি সেটা বল, এত কথা না বলে। আমার মনে হচ্ছে ওরা আমলকিকে খুঁজে পেয়ে যাবে। খুঁজে পেয়ে যাবে মানে কি বলছিস? ওই আঙ্কেলটা কি একটা ক্লু পেয়েছিল। আঙ্কেল গৌরব? হ্যাঁ রে বাবা, হ্যাঁ।
খুঁজতে যাবে বলছিল, নাম বললো কুসুমপুর। কি? কুসুমপুর? কুসুমপুর মানে তো আমলকির গ্রাম। ওখানেই তো ওকে নিয়ে গেছে ওর পিসি মশাইরা। কি হবে? কি হলো, খবরটা পেয়ে শকড হয়ে গেলে নাকি? না সেটা না, কিন্তু তাহলে এরকম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছো কেন? ভাবছি। এত ভেবো না, যা করার তাড়াতাড়ি করো। ওরা যদি আমলকিকে খুঁজে পেয়ে যায়, উফ, তাহলে পুরো সিনটাই ঘেটে যাবে। খুঁজে তো পেয়েই যাবে। একবার কুসুমপুর পৌঁছলে আমলকির পিসির বাড়ি খুঁজতে আর কতক্ষণ? না না, যদি সত্যি সেখানে গিয়ে উপস্থিত হয় ওরা। দাদা, আচ্ছা আপনি আমলকি বলে কোনো বাচ্চা মেয়েকে এখানে দেখেছেন? না চিনি না, বলতে পারবো না, আমি তো এই গ্রামে থাকি না, অন্য কাউকে জিজ্ঞেস করে নিই। এই তো, আচ্ছা আপনি কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন আমলকি বলে এই গ্রামে? আমলকি? হ্যাঁ হ্যাঁ। না, ও হ্যাঁ মনে পড়েছে। মনে পড়েছে? বাচ্চা মেয়ে তো? হ্যাঁ বাচ্চা মেয়ে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আপনি দেখেছেন এই মেয়েটাকে এখানে? না, এর মধ্যে তো ওকে দেখিনি। ও তাহলে? ও হ্যাঁ হ্যাঁ, ওর পিসি মশাই এই গ্রামেই থাকেন। তাই নাকি? হ্যাঁ, ওদের কাছে কোনো খোঁজ পেলেও পেতে পারে। কোথায় থাকেন আপনি বলতে পারেন? বাড়িতেই থাকেন, ওই যে ওই বাড়িটা। ওইটা? হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসুন আসুন আমার সঙ্গে। কি হলো, কাকে ফোন করছো? পরে বলছি। রিসিভ দ্য কল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলুন। হ্যাঁ বলছি আমলকি, বলছি আমলকি আপনাদের ওখানে নেই তো? মানে আপনাদের বাড়িতে নেই তো? না না, আমাদের এখানে নেই, ওকে আমরা অন্য এক জায়গায় পাঠিয়ে দিচ্ছি। কেন বলুন দেখি? না কিছু না, রাখুন আপনি। ওই দেখো রেখে দিল। কার ফোন? আর ওই দিদিটার ফোন, যে আমলকিকে দিয়েছিল। তাই নাকি? আরো টাকা দেবে মেনকা? 24 ঘন্টা খালি টাকা দেবে টাকা দেবে টাকা দেবে। কিন্তু জিজ্ঞেস করলো যে আমলকি এখানে আছে কিনা। হ্যাঁ গো, আবার কোনো নতুন বিপদ টিপদ হবে না তো? কিন্তু গৌরব অত দূরে পৌঁছলো কি করে? জানলো কি করে যে আমলকির পিসিমশাইরা কোথায়? হসপিটাল থেকে ও কোন ক্লু পেয়েছে? আমার ব্যাপারে গৌরবকে ওরা কিছু বলে দেবে না তো? হে ভগবান, তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। কি করব আমি এখন, কি করব? কে কে? পুলিশ, দরজা খুলুন। মেনকা, মেনকা, চলো দেখি। হারান্দা, নতুন জামা হবে আমাদের, যে নতুন পালাটা রূপকুমারী রাজুক কথা, ওটা। ভালো তো, কার জন্য? এই যে এই মেয়েটার জন্য। ও, তা দলে নতুন নাকি? হ্যাঁ। বাহ, বেশ মিষ্টি তো মুখখানা। কি নাম তোমার? যা বাবা, হাঁ করে তাকিয়ে আছো কেন? নাম কি তোমার? ওর নাম আমলকি। ও আমলকি, তো ও নিজে বলতে পারে না? ওর কথা বলতে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে শিখছে।